নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে হৃদয় ও মনের হদিস চ্যানেলে স্বাগত জানাই। আপনি কি কখনো অনুভব করেছেন শরীর ঠিক আছে কিন্তু মাথার ভেতর যেন অসহ্য ভিড়, মাথায় যেন বিশাল ভারী বোঝানো আছে, মাথাটা ভারী হয়েছে নানা চিন্তায়, চিন্তার পর চিন্তা, একটা শেষ হয় না আর একটা শুরু হয়ে যায়। আপনি শুয়ে আছেন কিন্তু আপনার মস্তিষ্ক ভেতরে দৌড়াচ্ছে, নানা অমূলক চিন্তা মাথায় একটার পর একটা এসে যাচ্ছে, দুশ্চিন্তা দুর্ভাবনায় মাথাটা ভর্তি আছে। আজ আমরা কথা বলবো এমন একটা ধারণা নিয়ে, যেটা আপনার মাথাকে করবে একদম হালকা, মনকে করবে একদম পরিষ্কার। এর নাম হলো ব্রেন ফ্লসিং, যেটা আজকের দিনে ভীষণ জরুরি হয়ে পড়ছে অনেকের কাছে, বহুজনের কাছে। ব্রেন ফ্লসিং কি? সহজ করে বললে দাঁড়ায়, যেমন আমরা আমাদের দাঁতের ফাঁকে যে আটকে থাকা যে ময়লা, সেগুলো পরিষ্কার করতে ফ্লস ব্যবহার করি, ঠিক তেমনি ব্রেন ফ্লসিং মানে হলো মস্তিষ্কের ভেতরে আটকে থাকা অপ্রয়োজনীয় চিন্তা, মানসিক জট, বারবার ঘুরে ফিরে আসা নানা ভাবনা, ওভার থিঙ্কিং ইত্যাদিকে মন থেকে একদম পরিষ্কার করে দেওয়া বা বের করে দেওয়া। এটা কিন্তু কোনো মেডিসিন নয়, বা এটা কোনো জাদুও নয়। এটা হলো এক ধরনের মন পরিষ্কার রাখার একটা নিয়মিত অভ্যাস বা চর্চা। খুব সহজ কিন্তু খুব কার্যকরী এবং দরকারি, যেটা সারা বিশ্ব জুড়ে এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কেন ব্রেন ক্রসিং আজ এত দরকার? আজকের পৃথিবীতে আমরা যেখানে বাস করছি, খুব ফাস্ট লাইফ করছি, একসাথে অনেক কিছু ভাবি, একসাথে অনেকগুলো স্ক্রিন দেখি, একসাথে অনেক আমাদের এক্সপেকটেশন আমাদেরকে মাথার মধ্যে বয়ে নিয়ে চলতে হয়। এর ফলাফলটা কি হয়? মাথা নানা রকম চিন্তায় ভরে যায়, মন ক্লান্ত হয়ে যায়, আর ছোট কথাতে আমাদের বিরক্তি আসে, রাগ অভিমান বেড়ে যায়, আর ঘুম ঠিক মতো হয় না, রাতের ঘুমটা ঠিক মতো হয় না। সমস্যা জীবনে, সমস্যা কিন্তু আছে, সমস্যা জীবনে ছিল, আছে, থাকবে। কিন্তু সমস্যা হলো মস্তিষ্কে জমে থাকা যে অপ্রয়োজনীয় চিন্তা, এটাই কিন্তু আমাদের কাছে কঠিন একটা বিষয়। তাই ব্রেন ফ্লসিং কিভাবে কাজ করে আজকে আমরা জানবো, এর আলোচনা করব। মনোবিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্ক সব চিন্তা একসাথে কিন্তু ধরে রাখতে পারে না। যখন আমরা সেটাকে ধরে রাখি, যেমন অতীতের কোনো দুঃখ বা রিগ্রেট, ভবিষ্যতের ভয়, অন্যের কথা, নিজের গিল্টি, তখন মস্তিষ্ক কিন্তু এটা ওভারলোড হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়। ব্রেন ফ্লসিং সেই সময় আমাদের সেই ওভারলোডটাকে কিন্তু কমাতে পারে। ব্রেন ফ্লসিং এর পাঁচটা আমরা কার্যকর পদ্ধতির কথা আপনাদের সামনে রাখছি। থট ডাম্প মানে চিন্তা উগরে দেওয়া। সেটা কি? না, দিনের শেষে একটা কাগজে বা খাতায় লিখুন, মাথায় যা আছে সব, ভালো মন্দ সেগুলো কিন্তু বিচার করতে হবে না, সব কটাকে খাতার মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে লিখুন। ফল, মস্তিষ্ক বলে আমি কিন্তু অনেকটা হালকা হলাম। এই লেখার কাজটা কিন্তু ভীষণ কার্যকরী কৌশল। এটা কিন্তু একটা পরীক্ষিত সত্য। বহু মানুষ সারা পৃথিবী জুড়ে এটা করে কিন্তু উপকার পাচ্ছেন। সুতরাং এই পদ্ধতিটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। সেকেন্ড হচ্ছে রিয়েলিটি রিসেট। 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে খেয়াল করুন, আপনি একটু আগে কি দেখছিলেন, কি শুনছিলেন, বা শরীর এখন আপনার কেমন লাগছে। ফল কি হবে? না, মন ভবিষ্যৎ থেকে বর্তমান মুহূর্তে ফিরে আসবে। শ্বাস প্রশ্বাস দেখার অভ্যাস, এটা এক ধরনের কিন্তু মাইক্রো মেডিটেশন, ছোট্ট ধ্যান। চোখ বন্ধ করে শুধু শ্বাসের ওঠানামা দেখুন, 2-3 মিনিট খেয়াল করুন আপনি শ্বাস স্বাভাবিকভাবে নিচ্ছেন, না
চেপে চেপে নিচ্ছেন না দ্রুত নিচ্ছেন। বিজ্ঞান বলে স্বাভাবিকভাবে যদি স্বচ্ছন্দভাবে যদি শ্বাস-প্রশ্বাস নিলেই কিন্তু শরীর ও মন কিন্তু সুস্থ থাকে। কারণ অক্সিজেন শরীরের প্রতিটি কোষে যাওয়া এবং দূষিত বায়ু নির্গমন করা সুস্থতার কিন্তু অন্যতম উপায়। ফল কি হয়? না ওভার থিংকিং কিন্তু ধীরে ধীরে কমে আসে। এরপর আসছে ডিজিটাল পজ। দিনে অন্তত ২০ মিনিট, কমপক্ষে ২০ মিনিট। সেই সময় কোনো ফোন নয়, কোনো টিভি, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদির স্ক্রিন নয়। সেগুলোকে সব দূরে সরিয়ে রাখুন। মাত্র ২০ মিনিটের জন্য। ফল আপনার ডোপামিন ওভারলোড কমে গিয়ে মন শান্ত হবে। ডোপামিন এমন একটা হরমোন যেটা আমাদের খুব দরকারি এবং এটা দূর করা যায়। একটা প্রশ্ন নিজেকে করুন। এই চিন্তাটা কি এখনই দরকার? যদি উত্তর না হয় তাহলে অর্থাৎ চিন্তাটা যদি এখন বাদ দিলেও চলবে এরকম হয়, তবে সেই সময়টুকু আপনি কোনো একটা চিন্তা যেটা আপনার মাথার মধ্যে ঘুরছে সেটাকে দূরে সরিয়ে রাখুন। এর ফলে কি হবে? না আপনার মানসিক নিয়ন্ত্রণ বাড়বে। তাহলে ব্রেন ফ্লসিং করলে কি পরিবর্তন আসে? প্রথমত হবে মাথা বেশ হালকা লাগবে, আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে, ছোট কথায় রাগ কমে যাবে, ঘুম ভালো হবে এবং আপনার নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে। সবচেয়ে বড় কথা, আপনি নিজের মনকে তখন বুঝতে শিখবেন। আমরা প্রতিদিন শরীর পরিষ্কার করি, শরীর চর্চা করি, যত্ন করি, কিন্তু মন তাকেও কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে মন ক্লান্ত হয়ে পড়ে আর তার সাথে শরীরও ধীরে ধীরে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। তাই ব্রেন ফ্লসিং মানে নিজেকে একান্তে সময় দেওয়া। সামান্য কয়েক মিনিট একান্তভাবে নিজের জন্য ব্যয় করা। তাহলে আজ থেকে প্রতিদিন দাঁত পরিষ্কারের মতোই আমরা রোজ প্রায় দাঁত ব্রাশ করি, ঠিক সেরকমভাবেই মনকেও পরিষ্কার করুন নিয়মিতভাবে। কারণ একটা পরিষ্কার মন একটা সুস্থ স্বাভাবিক জীবনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। আজ এই পর্যন্তই। আমরা আবারও আসছি পরের পর্বে মন ও হৃদয়ের আরো গভীর কথার হদিস দিয়ে। ধন্যবাদ। নমস্কার।